তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি করেছি। অনেক লোভনীয় এবং মজার, আর 100% আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে একটি বড় কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখানে আমি গরম মশলার মধ্যে তেজপাতা, দারচিনি, লং, এলাচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি, প্রায় 50 সেকেন্ডের মতো। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণে। তারপর হালকা লালচে করে ভেজে নেব। আর আমি এখানে কাঁচামরিচ নিয়েছি, এখন 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু ফালি করে মাঝখান দিয়ে ভেঙেই দিয়ে দিচ্ছি। তারপর আবারও নেড়ে চেড়ে নিব। আর আজকে রেসিপিটা হচ্ছে আমি বুটের ডাল দিয়ে রান্না করব। বুটের ডালটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি, প্রায় 1 ঘন্টার উপর হবে। অনেকটাই বুটের ডালটা নরম হয়ে এসেছে। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা। তারপর ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আদা রসুনের একটা কাঁচা ফ্লেভার থাকে, ফ্লেভারটা যাতে তেলের সাথে একটু চলে যায়। আদা রসুন বাটাটা তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিব, যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায়, তাহলে তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। তো আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, মানে আদা রসুন বাটাটা ভালো করে হয়ে গেছে পেঁয়াজের সাথে। এখন দিয়ে দিয়েছি গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি মরিচ গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। হলুদের চেয়ে মরিচের পরিমাণটা একটু বেশি দিলে কালারটা অনেক সুন্দর আসে। আর এখানে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়ো, আর হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা আবার পরে দেখে নেব, আপাতত দিচ্ছি। আর এখানে মশলাটা যাতে পুড়ে না যায়, একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর 5 থেকে 6 মিনিটের মতো মশলাটাকে ভালোভাবে এখন আবারও কষিয়ে নেব ঢাকনা দিয়ে। আর এটা হচ্ছে গরম মশলা। গরম মশলার মধ্যে আমি নিয়েছি জায়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, আর হচ্ছে কাবাব চিনি। কাবাব চিনিটা আপনারা দিলেও চলবে, না দিলেও চলবে, বাসায় ছিল, হাতের কাছে ছিল, জন্য আমি দিয়েছি। আর এই তো মশলাটা আমার ভুনে এসেছে, একদম কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে মাংসটা দিয়ে দেবো। মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে কেটে রেখে দিয়েছি। তো এখন যে বাকি পানিটা একটু ছিল, সেটা একটু ছেঁকে নিয়ে মাংসটা এখন দিয়ে দেবো মশলার মধ্যে। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখানে প্রায় 3 কেজির ওপর গরুর মাংস ছিল। তো আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে অর্ধেক মাংসটা রেখে দিব, আর বাকি অর্ধেকের সাথে আমি বুটের ডাল দিয়ে রান্না করে নেব। এখন ঢাকনা দিয়ে দিলাম। এখানে আমি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, প্রায় বড় বড় 2টো পেঁয়াজ কুচির মতো আবারও দিয়ে দিচ্ছি।